আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে টিপিক্যাল কিছু বিমের ক্রস সেকশনের সেন্ট্রয়েড এবং মোমেন্ট অফ ইনারশিয়া অফ এরিয়া কেমনে বের করতে হয় সেটা দেখানো হবে। সো সেই শিয়ার এবং ফ্লেক্সুরাল স্ট্রেস বের করার জন্য প্রত্যেকটা ম্যাথেই আগে সেন্ট্রয়েড এবং মোমেন্ট অফ ইনারশিয়া অফ এরিয়াটা ক্যালকুলেট করে দেন ফর্মুলাগুলো প্রসিড করতে হয়। সো আজকে আমরা ফার্স্টে এটা কিভাবে বের করে কিছু টিপিক্যাল সেকশনের জন্য এটা বের করার প্রসিডিউর দেখব। প্রথমে আসি সেন্ট্রয়েড কি। সেন্ট্রয়েড হলো যে কোনো একটা এরিয়ার সেন্টার। যদি আমার কাছে একটা 2D এরিয়া থাকে, এই এরিয়ার সেন্টারটা হলো সেন্টার বলতে যে এই পয়েন্ট থেকে তার প্রত্যেকটা এরিয়ার মোটামুটি তার সব ডিসটেন্স প্রায় সেম। যেমন একটা সার্কেলের সেন্টার থেকে তার পরিধি যে কোনো ডিসটেন্স যেমন সেম, ঠিক তেমনি একটা এরিয়ার সেন্টার থেকে বা সেন্ট্রয়েড থেকে মোটামুটি তার প্রত্যেকটা কার্ভের যে পয়েন্টগুলো তার মোটামুটি ডিসটেন্সটা প্রায় সেম। সো সেন্ট্রয়েড বের করা যে একদম ফান্ডামেন্টাল প্রসেস, যেটা ফান্ডামেন্টাল থিওরি, সেটা হলো ছোট ছোট স্মল পোর্শনে যেগুলোকে ডিভাইড করা। তো ধরি এই এরিয়াটা হলো D1 এবং এই এরিয়াটা হলো D2, DA2। সো এই এরিয়া যেহেতু এটা এক্স অ্যাক্সিস এবং এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস থেকে ডিসটেন্স হবে y1 এবং ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্স হবে x1। ঠিক সেম ভাবে এটা x2, এটা y2। সেন্ট্রয়েডের ডিসটেন্সটা x অ্যাক্সিস থেকে y প্রাইম, y অ্যাক্সিস থেকে x প্রাইম। যখন আমরা সেন্ট্রয়েড ক্যালকুলেট করবো তখন জিনিসটা কি, আমরা এই পুরো এরিয়াটাকে অনেকগুলো ছোট 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 এরিয়ায় ডিভাইড করে নিতে পারি। সো আমাদের যখন মোমেন্টের রেজাল্টেন্ট বের করা যে ফর্মুলাটা ছিল, যে রেজাল্টেন্টের মোমেন্ট এবং প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মোমেন্টের সামেশন সমান হতে হবে। সো ঠিক সেম ভাবে এই অ্যানালজিটা এখানেও ট্রু। সো আমরা যখন সেন্ট্রয়েড বের করবো এক্স অ্যাক্সিস থেকে, সেটা আসলে কত দূরে আছে, তাহলে এ প্রাইম এটা সমান হবে ইন্টিগ্রেশন অফ y/dA, যেখানে ইন্টিগ্রেশন অফ y/dA মিন্স যে এই যে স্মল স্মল পোরশন গুলো y1 dA1 প্লাস y2 dA2 এরকম যদি dA3 থাকে n সংখ্যক যদি এরিয়া ডিভাইড করতে পারি, সেগুলোর সামেশন। সো সামেশনকে আমি একেবারে সেটাকে ইন্টিগ্রেট করে দেখানো হয়েছে। ঠিক সেম ভাবে x বার বের করারও সেম নিয়ম আছে, সেটা হলো ইন্টিগ্রেশন অফ x dA। এটা হলো একদম ফান্ডামেন্টাল থিওরি সেন্ট্রয়েড বের করা। এই প্রসেসে আমরা যাব না, আমাদের কিছু বেসিক জিনিস দিয়ে আমরা ইজিলি কিছু টিপিক্যাল সেকশনের সেন্ট্রয়েড বের করতে পারি। তো প্রথম যে ইয়েটা আছে, যে প্রিন্সিপালটা আমাদের জানা লাগবে, সেটা হলো প্রিন্সিপাল অফ সিমেট্রি। প্রিন্সিপাল অফ সিমেট্রি হলো যে আমার যদি একটা এরিয়া থাকে এবং সে এরিয়া যদি এমন কোনো লাইন পাওয়া যায় যেটাকে দুইটা পোর্শনে সমান সিমেট্রিক ভাবে তাকে আলাদা করতে পারে, আমার একটা ট্রায়াঙ্গেল আছে। সো এই ট্রায়াঙ্গেলের ডিমেনশন হলো b, এখানে হলো h। এই ট্রায়াঙ্গেলে যদি আমি h থেকে ঠিক তার মধ্যবর্তী ডিসটেন্স h/2 তে একটা লাইন আঁকি, তাহলে এই লাইনের এখান থেকে এই দূরত্ব h/2, এখান থেকে নিচেও h/2। সো এই লাইনটা হলো একটা লাইন অফ সিমেট্রি। তো প্রিন্সিপাল অফ সিমেট্রি যেটা বা ল অফ সিমেট্রি যেটা বলে, সেটা হলো যদি কোনো একটা 2D এরিয়াতে একটা লাইন অফ সিমেট্রি থাকে, তাহলে সেন্ট্রয়েডটা ওই লাইনের উপরে অবস্থান করে। তার মানে বোঝা যাচ্ছে এই যে 2D এরিয়াটা আছে, সেই 2D এরিয়ার যে সেন্ট্রয়েডটা সেটা এই লাইন থেকে এই লাইনের উপরে অবস্থান করে। তাহলে এই লাইনটা কোথায়? এই লাইনটা হলো বেস থেকে ঠিক h/2 ডিসটেন্স উপরে।
সিমিলারলি এই সেকশনকে যদি আমরা আরেকটা যদি লাইন অফ সিমেট্রি পাওয়া যায় যেটা এই বরাবর এই রেক্ট্যাঙ্গেলটাকে দুই ভাগে ভাগ করছে, তাহলে যেহেতু এখানে দুইটা লাইন অফ সিমেট্রি আছে তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে এই দুইটা লাইন যেখানে ছেদ করে তাদের ইন্টারসেকশন পয়েন্টটাই হলো আমাদের সেন্ট্রয়েড। তাহলে ইন্টারসেকশন পয়েন্ট আসলে কত দূর, এখানে হলো b/2, এটাও b/2। প্রিন্সিপাল অফ সিমেট্রি হলো এটাই যে আমার যদি একটা 2D এরিয়া থাকে, আমরা প্রথমে এমন কোন লাইন দেখবো যেটাকে এই পুরো এরিয়াটাকে সমান সিমেট্রিক্যালি কাট করে কিনা। যদি দুইটা লাইন সিমেট্রিক্যালি কাট করে দেন যে তাদের ইন্টারসেকশন পয়েন্টটাই হলো সেন্ট্রয়েড। তো যে কোনো পোরশনের সেন্ট্রয়েড বের করার আগেই আমাদের এই জিনিসটা ইউজ করলে অনেকটা ম্যাথ সোজা হয়ে যায়, তাহলে আর অ্যাডিশনাল ক্যালকুলেশন করা লাগে না। আচ্ছা, তো বেসিক কিছু স্ট্রাকচারের সেন্ট্রয়েড আমাদের আসলে মনে রাখতে হবে, যেগুলো দিয়ে আমরা টিপিক্যাল সেকশন যেগুলো আছে বিমে সেগুলো ইজিলি ক্যালকুলেট করতে পারবো। সো প্রথমে যেটা লাগবে সেটা হলো একটা রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড অলরেডি দেখানো হলো। এখন একটা আরবিটারি এক্সিস যদি নিই যে বরাবর y, এই ডিসটেন্সটা ছিল b, h, তাহলে এর সেন্ট্রয়েডটা হলো এই যে দুইটা লাইন অফ সিমেট্রি যা যেখানে তাদের কাট করে। সো এই ডিসটেন্সটা হলো এখান থেকে b/2, এখান থেকে এটাও b/2, h/2, h/2। সো পরের পার্টসটা আছে সেটা হলো আমাদের ত্রিভুজ। এই ত্রিভুজের সেন্ট্রয়েড যদি সেম ভাবে চিন্তা করি, এই তিনটা কিছু জিনিস কিছু ফিগার এটা মনে রাখতে হবে, তাহলে ইজিলি তাহলে এটা বেস বরাবর হলো x অ্যাক্সিস আর হাইট বরাবর ধরে নিলাম y অ্যাক্সিস। তাহলে এই ত্রিভুজের যে সেন্ট্রয়েড সেটা y অ্যাক্সিস থেকে b/2, তার বেস হলো b, আর x অ্যাক্সিস থেকে এই সেন্ট্রয়েডের ডিসটেন্স এটা হলো h/3। সার্কেলের সেন্ট্রয়েড তো সার্কেলের সেন্টারই। এই টিপিক্যাল কিছু জিনিস যদি আমাদের জানা থাকে তাহলে বিভিন্ন কম্পোজিট ফিগারের জন্য আমরা সেন্ট্রয়েড বের করতে পারবো। কম্পোজিট ফিগারে যাওয়ার আগে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া সম্বন্ধে আইডিয়া নিয়ে নিই। সো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া জিনিসটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া একটা ম্যাথমেটিক্যাল টার্ম। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া যদি আমরা বুঝতে চাই তাহলে সেম আগের আমরা ইউজ করব। সো আমাদের একটা এরিয়া দেওয়া আছে, তো আমাদের সেই এরিয়ায় মোমেন্ট অফ ইনার্শিয়া হলো যদি আমরা স্মল একটা সেগমেন্ট নিই দিয়ে, আর এটা থেকে ডিসটেন্স হবে y এবং y অ্যাক্সিস থেকে তার ডিসটেন্স হবে x। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমরা x অ্যাক্সিস এর রেসপেক্টে বের করি তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার ডেফিনিশন অনুযায়ী মোমেন্ট অফ ইনার্শিয়া হবে ইন্টিগ্রেশন অফ y স্কয়ার dA। ঠিক তেমনি ভাবে আমরা যদি y অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করি তাহলে সেটা হবে x স্কয়ার ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dA। এবং এই কাজগুলো করলে একটা রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া
সেন্ট্রয়েডাল এক্সিস এর রেসপেক্টে যদি বের হয়, এটা হলো তো সেন্ট্রয়েডাল এক্সিস ওয়াই। এই ডিসটেন্স গুলো আমাদের নোন, যেটা হলো বি, হলো এইচ। তাহলে তার এক্স এক্সিস, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু এক্স এক্সিস সেটা হবে 1/12 bh3। মনে রাখার টেকনিক হলো যে এক্সিস এর রেসপেক্টটা বের করব, সেই এক্সিস এর রেসপেক্টের প্যারালাল যে ডিমেনশনটা আছে সেটা তার উপর কোনো পাওয়ার বসবে না, এবং এক্সিস এর পারপেন্ডিকুলার যে ডিমেনশনটা আছে তার উপরে কিউব হবে। ঠিক সেম ভাবে সেন্ট্রয়েডাল যদি ওয়াই এক্সিস এর রেসপেক্টে বের করা হয়, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 1/12 h b কিউব। আচ্ছা, এবার যদি আমরা আসি ট্রায়াঙ্গেলটাতে, এই ট্রায়াঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া তো সেন্ট্রয়েডাল এক্সিস এর রেসপেক্টে যদি চিন্তা করা হয়, তাহলে তার সেন্ট্রয়েডাল এক্সিস হবে এখানে ঠিক এই বরাবর। এই বরাবর যদি এক্স হয়, এই বরাবর ওয়াই হয়, এখানে ডিমেনশন যদি হয় বি এবং হাইট হয় এইচ, তাহলে ঠিক সেম ভাবে ix is equals to bh cube by 36। নিচে সেম ভাবে iy হবে hp cube by 48। এই টিপিক্যাল কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে, এগুলো মনে রাখলে আমরা ইজিলি এর সাথে কম্পোজিটের জন্য আমরা ইজিলি বের করতে পারবো। ঠিক সেম ভাবে একটা সার্কেলের ক্রস সেকশন ছিল সার্কেলের সেন্টার বরাবর, যদি আমাদের এক্স আর ওয়াই এক্সিস হয়, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া আই এক্স, এক্স এবং আই ওয়াই এটা সমানই আসলে, এবং এক্স আই ওয়াই হলো পাই আর টু দি পাওয়ার 4 r to the power 4/4। সো এবার কিছু বিমের টিপিক্যাল ক্রস সেকশন দেখা যায়। সো ক্রস সেকশন বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হলো যে একটা বিমকে যদি আমরা পারপেন্ডিকুলারলি কাটা হয়, লংজিটিউডাল এক্সিস এর পারপেন্ডিকুলার কাটা, এটা হলো আমার একটা সেই বিম। এই বিমটাকে যদি এই বরাবর কাটা হয়, তাহলে আমরা যখন এই সাইড থেকে দেখব বেসিক কিছু স্ট্রাকচার দেখতে, বেসিক কিছু শেপ দেখতে পারবো। সো জেনারেল যে ক্রস সেকশন গুলো আমাদের সচরাচর দেখি সেটা হলো একটা রেক্টেঙ্গুলার ক্রস সেকশন বা সার্কুলার ক্রস সেকশন হতে পারে, সেটা একটা টি সেকশনের মতো, আই সেকশন হতে পারে, এইচ সেকশনও হতে পারে, এবং হতে পারে সেটা হলো কিছু হতে পারে। তো এগুলো হলো আমাদের টিপিক্যাল বিমের ক্রস সেকশন। সো একটা বিম যে যখন কাটা হয় তখন এর বাইরে মোটামুটি আর কোনো কিছুই
আর দরকার হয় না। সো এগুলোর যদি আমরা সেন্ট্রয়েড এবং মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া বের করতে পারি, তাহলে মোটামুটি শিয়ার স্ট্রেস এবং ফ্লেক্সুরাল স্ট্রেসের সব ম্যাথেরই মোটামুটি ইজিলি বের করা যাবে। সো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেন্ট্রয়েড বের করার জন্য প্রত্যেকটা শেপই কিন্তু প্রিন্সিপাল অফ সিমেট্রি মেনটেন করে, এবং এটা আমরা অলরেডি দেখেছি যে এটা সিমেট্রিক দুইটা এক্সিসে, তাহলে সেটা হলো তাদের ইন্টারসেকশন পয়েন্ট। এই সার্কেলও তাদের সিমেট্রিক, তাহলে সেটাও তার ইন্টারসেকশন পয়েন্ট হলো সেন্ট্রয়েড। ঠিক তেমনি ভাবে একটা আই সেকশনও একটা লাইন অফ সিমেট্রি আছে, এন্ড একটা যদি এদের নিচের পোর্শন এবং উপরের পোর্শন ডিমেনশন সেম থাকে, তাহলে এটাও এক্সিসের ইয়েতে সিমেট্রিক। ঠিক তেমনি এই সেকশনও সিমেট্রিক, তেমনি ভাবে একটা হলো সেকশনও সিমেট্রিক। সো এদের ডিসটেন্স গুলো যখন দেওয়া থাকবে, তখন আমরা এখান থেকে যতটুকু যাবো ওখান থেকে ঠিক ততটুকু যাবো। যদি সেভ টোটাল এদের হাইট দেওয়া থাকে h, তাহলে নিচ থেকে সেটা h/2, এবং ঠিক তেমনি ভাবে এই ডিসটেন্সটা যদি হয় আমার b, উইথ যদি হয় b, তাহলে ঠিক হবে যেটা এখান থেকে ঠিক b/2 তে গিয়ে মিট করবে। আচ্ছা, এই সবগুলোর মধ্যে শুধু টি সেকশনে একটু জাস্ট একটা লাইন অফ সিমেট্রি আছে। সো এই টি সেকশনে যদি সিমেট্রি এবং মোমেন্ট অফ ইনারশিয়া বের করা নিয়মটা শিখে তাহলে মোর অর লেস সবগুলোরই আমরা ইজিলি বুঝতে পারবো। তো একটা টি সেকশন নেওয়া যায়। আচ্ছা, আর একটু বলে নিই, এই জিনিসগুলোকে বলা হয় কম্পোজিট ফিগার, এবং কম্পোজিট ফিগারের এই যে এই যে লাস্টের যে চারটা ছবি আঁকা হয়েছে, এগুলো হলো কম্পোজিট ফিগার, এবং কম্পোজিট ফিগারের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য এদের প্রত্যেকটা আলাদা আলাদা এরিয়ায় ডিভাইড করে দেন এদের মোমেন্ট সেন্ট্রয়েড এবং মোমেন্ট অফ ইনার্শিয়া এগুলো ক্যালকুলেট করা হয়। সো এটা টি সেকশনের ইয়েটা করলে আমরা বুঝতে পারবো। সো একটা টি সেকশন নেওয়া যায়। তো ধরা যাক আমার এই ডিসটেন্স হলো 4 মিটার, যে কোনো একটা আরবিট্রারি মান নিচ্ছি, কোনো হিসাব করে নিচ্ছি না। সো এটা হলো 4 মিটার, এর উইডথটা হলো 10 মিটার, নিচের পোর্শনের উইডথ 2 মিটার ধরলাম, এবং এই ডিসটেন্সটা ধরলাম 20 মিটার। আমরা যদি চিন্তা করি প্রথমত আমাদের যে কাজটা করা লাগবে সেটা হলো যে আমাদের সেন্ট্রয়েড বের করা লাগবে। সো আমাদের ফার্স্ট স্টেপ হলো সেন্ট্রয়েড বের করা। সেন্ট্রয়েড বের করার জন্য আমরা প্রথমেই যে ফিগারটা দেওয়া থাকবে আমরা ট্রাই করব যে এর কোনো লাইন অফ সিমেট্রি আছে কিনা। সো এখানে যদি আমরা দেখি, এই যেহেতু এটা 10, সো যে কোনো একটা পোর্শন থেকে ঠিক 5 মিটার দূরে এর একটা লাইন অফ সিমেট্রি আছে। তাহলে তারও আগে একটা কাজ করে নিতে হবে যে আমাদের যে কোনো একটা আরবিট্রারি এক্সিস ধরে নিতে হবে, যে আমরা নিচ থেকে সেটা হিসাব করতে পারি। সো এই বরাবর এক্স, এবং ওয়াই এক্সিসটাকে আমরা, যেহেতু এটা লাইন অফ সিমেট্রি মেনটেন করে, তাই আমরা এটাকে ওয়াই এক্সিস চিন্তা করতে পারি। আচ্ছা, তাহলে আমি বলতেই পারি আমার এই পুরো সেকশনের সেন্ট্রয়েড এই ওয়াই এক্সিস এর উপরেই আছে, কারণ এই ওয়াই এক্সিসটা পুরো এরিয়ার একটা লাইন অফ সিমেট্রি। সো তার মানে এক্স অ্যাক্সিস থেকে আমার জাস্ট কি লাগবে, ওয়াই এর ডিসটেন্সটা লাগবে। সো যেহেতু এটা একটা কম্পোজিট ফিগার, আমরা এটাকে দুইটা এরিয়ায় ডিভাইড করে নিতে পারি, দুইটা শেপে ডিভাইড করে নিতে পারি। সেটা হলো একটা শেপ এবং নিচের আরেকটা শেপ। এটা হলো আমার A1, এটা হলো A2, এবং এটা সেন্ট্রয়েড কোথায়, এটা সেন্ট্রয়েড হলো
এখান থেকে ঠিক 2 মিটার উপরে C1 এবং এটার সেন্ট্রয়েড হলো ঠিক 10 মিটার উপরে জায়গায়। কম্পোজিট ফিগার সেন্ট্রয়েড আমরা বের করব। সো আমাদের ফর্মুলাটা হলো, যেহেতু আমাদের এখানে শুধু y বের করা লাগতেছে, সো ফর্মুলাটা হলো a y বার, এখানে আমাদের এরিয়া হলো দুইটা, সো a1 y1 প্লাস a2 y2। আচ্ছা, এখানে a কি? a হলো টোটাল এরিয়া, সো এই a সমান হবে এখানে a1 প্লাস a2। এখন আমরা আসলে যে হিসাব করতেছি তাহলে কি ঠিক একেবারে তার বেস থেকে x অ্যাক্সিস, তাহলে x অ্যাক্সিস থেকে y1 এর ডিসটেন্স কত? y1 এর ডিসটেন্স হলো 20 মিটার, y1 is equals to 20, এবং তার এখান থেকে সে ডিসটেন্স হলো 2 বা 4/2, সো 22 মিটার। তেমনি ভাবে y2 হলো 10 মিটার। এখন আমাদের a1 এরিয়া হলো 4 into 10, তেমনি ভাবে a2 হলো 20 into 2। তো a1 a2 বের হয়ে গেল। এখন আমরা জাস্ট এগুলো যদি সিম্পলি এই ইকুয়েশনে বের করে দিই, ইকুয়েশনে বসাই দিই, তাহলে y বার বের হয়ে যাবে। তো এখানে a হলো আলটিমেটলি 80। আমরা যদি দেখি y বার ক্যালকুলেট করার জন্য, তো প্রথমত হবে 40 into 22 প্লাস 40 into 10 divided by 40 plus 40। সো এই ক্যালকুলেট করে যেটা পাওয়া যাবে, সো এখানে y বার যেটা পাওয়া যাবে সেটা হলো 16 মিটার। তাহলে আমি বুঝতে পারতেছি আমার যে সেন্ট্রয়েডটা সেটা x অ্যাক্সিস থেকে ঠিক 16 মিটার উপরে, তাহলে পুরো টি সেকশনের সেন্ট্রয়েডটা হবে নিচ থেকে একটা পোরশন যেটার ডিসটেন্স হলো 16 মিটার। তাহলে আমার বাকি যে পোরশনটা আছে এটা হবে 4 মিটার। আমি ইজিলি আমার এই এর সেন্ট্রয়েডটা বের করতে পারবো। সো এখন আমরা দেখবো এই ডি সেকশনের তার সেন্ট্রয়েডাল এক্সিস এর রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া। সেখানে সেন্ট্রয়েডাল এক্সিস বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হলো এক্স প্রাইমের সাপেক্ষে আমরা এই ডি সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া এরিয়া বের করব। প্রথমে আমরা লিখতে পারি যে এটাকে আমরা প্রথমে দুইটা এরিয়া ডিভাইড করছিলাম ঠিক আগে যখন সেন্ট্রয়েড বের করছি, তাহলে এটা যেহেতু ছিল a1 এবং এটা ছিল a2, সো আমরা আগে প্রথমে তার নিচের যেহেতু দুইটা সেগমেন্টে ভাগ করা হয়েছে a1 এবং a2, তাহলে এই প্রথম যে ইয়েটা আছে রেক্ট্যাঙ্গেল, তার সেন্ট্রয়েডাল এক্সিস এর রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। সেই মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে সেটাকে প্যারালাল এক্সিস থিওরেমের সাহায্যে এই এক্স প্রাইমের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করা হবে। ঠিক এর সাথে a2 এর সেন্ট্রয়েডাল এক্সিস এর রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করে ঠিক সেইম ভাবে এক্স প্রাইম এক্সিসে
তার মোমেন্ট অফ ইনার্শিয়াকে ট্রান্সফার করে দেওয়া হবে। সো এখানে আমাদের তাহলে আমরা লিখতে পারি ix প্রাইম ইজ ইকুয়ালস টু ix1 প্লাস ix2। এখন আমরা যখন ix1 বের করব, আমি একটু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সো ix1 টা কি? ix1 টা হলো এই যে a1 যে এরিয়াটা আছে, এই যে এই এরিয়াটা, এই এরিয়ার মোমেন্টস অফ ইনার্শিয়া তার নিজের সেন্ট্রয়েডাল এক্সিস এর রেসপেক্টে। তাহলে তার সেন্ট্রয়েডাল এক্সিস হলো এই যে এই পোরশনটা, তাহলে এই পোরশনে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হলো 1/12 b হলো এখানে 10 এবং h হলো 4 মিটার কিউব। এবং প্যারালাল এক্সিস থিওরেম অনুযায়ী সেটা কি হবে, তার এরিয়া ইনটু এর সেন্ট্রয়েডাল, তার সেন্ট্রয়েড থেকে টোটাল সেকশনের যে সেন্ট্রয়েড তার ডিসটেন্স, এখানে এই ডিসটেন্স হলো 6। তাহলে এ ছিল 40 এবং ছিল 40 ইনটু 6 স্কয়ার 40। ঠিক সেম ভাবে আমরা ix2 বের করতে পারবো। ix2 এর তার নিজের সেন্ট্রয়েডের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হলো 1/12, h হলো 20 এবং এর এরিয়া হলো 40 এবং এর সেন্ট্রয়েড থেকে এর সেন্ট্রয়েডের ডিসটেন্সও কিন্তু 6। সো আমরা যখন x প্রাইমের রেসপেক্টে যখন আমরা এর টোটাল সেকশনের আই বের করব, তখন জাস্ট সিম্পলি এই দুইটা জিনিস অ্যাড করলে আমরা তার আইটা পেয়ে যাব এবং হিসাব করলে সেটা হয় সাম আপ করলে আমরা যেটা বুঝলাম সেটা হলো সেটা হবে 5076 মিটার টু দি পাওয়ার 4। আচ্ছা, সো এভাবে আমরা যে কোনো একটা কম্পোজিট সেকশনে তার প্রথমে সেন্ট্রয়েড বের করব এবং সেন্ট্রয়েড বের করে এর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। সো যদি বেসিক স্টেপগুলো আবার বলি, সেটা হলো প্রথমত আমাদের কিছু ফিগারের জন্য তার তার সেন্ট্রয়েড এবং মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুগুলো জানা লাগবে। সো নরমালি যেসব ফিগার পাওয়া যায় মেইনলি রেক্ট্যাঙ্গেল, সো রেক্ট্যাঙ্গেলটা জানলেই হয়। সো রেক্ট্যাঙ্গেলের যেহেতু দুইটা লাইন অফ সিমেট্রি আছে, তাহলে এখান থেকে এটাও b/2, এটাও b/2, উপরও সেম h/2 h/2। আচ্ছা, ঠিক সেম ভাবে তার যদি এই সেন্ট্রয়েডাল এক্সিস এর রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা আমাদের জানা লাগবে। সেটা হলো ix হলো 1/12 bh3, iy 1/12 hb3। এরপরে যে থিওরেমটা লাগবে সেটা হলো ট্রান্সফার এক্সিস থিওরেম। সো ট্রান্সফার এক্সিস থিওরেম জিনিসটা যদি আমাদের মনে থাকে, যেহেতু আমরা কম্পোজিট ফিগারের জন্য বের করব, তাহলে ট্রান্সফার এক্সিস থিওরেমটা হবে যদি সেন্ট্রয়েডাল এক্সিস এর রেসপেক্টে আমাদের কোনো কিছুর মোমেন্ট অফ ইনার্শিয়া জানা থাকে, তাহলে ট্রান্সফার এক্সিস থিওরেম হবে সেন্ট্রয়েডাল এক্সিস এর রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস ওর এরিয়া এবং ওই এক্সিস থেকে তার ডিসটেন্স স্কয়ার। সেটাকে যদি একটু ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে এই ফিগারে এটা হলো তার সেন্ট্রয়েডাল এক্সিস, ধরে নিলাম এটা এখন x প্রাইম। তাহলে এখন যদি আমরা এখান থেকে ঠিক এখানে একটা রেসপেক্ট, এখানে একটা এক্সিস চিন্তা করি এবং যার ডিসটেন্স যদি ধরি d, তাহলে এই যে এরিয়াটা প্লাস টি স্কয়ারের সাথে যখন এই যে এগুলা ভ্যালু অ্যাড করলে আমরা ট্রান্সফার এক্সিস থিওরেম অনুযায়ী যে কোনো এক্সিসে প্যারালাল এক্সিসে আমরা তার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে পারবো। এই তিনটা ছিল বেসিক। তারপর হলো কম্পোজিট ফিগারের জন্য প্রথমত আমাদের সেন্ট্রয়েড বের করা লাগবে। কম্পোজিট ফিগার যেভাবে থাকুক, টি সেকশন থাকুক, আই সেকশন থাকুক, আমরা এটাকে
এটাকে প্রথমে তার সেন্ট্রয়েড বের করবো। আই সেকশনের জন্য ইজি, এটা যেহেতু সিমেট্রিক, তাহলে এটা হলো তার সেন্ট্রয়েড এবং এটাকে আলাদা আলাদা ভাবে দুইটা এরিয়ায় ভাগ করা যাবে, একটা, দুইটা, তিনটা। যদি সিমেট্রিক না হতো তখন আমরা যেভাবে কাজটা করতাম সেটা হলো এই ফর্মুলা ইউজ করতাম কম্পোজিট ফিগারের জন্য, ay bar is equals to summation of ay, সেখানে যেহেতু তিনটে এরিয়া তাহলে a1 y1 plus a2 y2 plus a3 y3। এটা করার পরে আমাদের এদের আলাদা আলাদা তাদের সেন্ট্রয়েড, প্রত্যেকটা এরিয়া তাদের নিজস্ব সেন্ট্রয়েডাল এক্সিস এর রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করে ট্রান্সফার ফর্মুলার সাহায্যে আমরা এই তার টোটাল সেকশনের সেন্ট্রয়েডাল এক্সিস থেকে আমরা তাদের মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে পারতাম। সো তখন ফর্মুলা ix1 এই বেসিক স্টেপ গুলো ফলো করে আমরা যে কোনো সেকশনের ইনার্শিয়া এবং সেন্ট্রয়েড ক্যালকুলেট করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।